অনবরত কষ্ট করে যাচ্ছেন। আমাদের সকল প্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা ম্যাক্সিমাম এখানে যারা দাঁড়িয়ে ডান পাশের মোবাইলগুলো চাপান না, আমরা সকলেই এই রাষ্ট্রের সাক্ষী হয়ে রয়েছি। আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম আমাদের নেই, কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে নির্বাচন করেছি। এই রাষ্ট্রের গণতন্ত্র পুনরুদ্ধারের ভোটাধিকার ফিরিয়ে আনবার জন্য আমরা লড়াই সংগ্রাম করে গিয়েছি। এই গণ অভ্যুত্থানে আমরা দৃশ্যমান ভূমিকা রেখেছি। তো আমরা একটি সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া চর্চার জন্য চেষ্টা করে গিয়েছি। জানি ফলশ্রুতিতে আমরা নির্বাচন পরবর্তী সময়ে অসঙ্গতি আসলে আমরা ইনস্ট্যান্ট কোন আন্দোলন সংগ্রামে যাইনি। বিশ্বক সংগঠিত করা কিংবা বিভিন্ন মিছিল মিটিং করে এগুলিতে আমরা যাইনি। আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ফলো করেছি এবং যে অভিযোগগুলো এসেছিল সে অভিযোগগুলো ভিসি মহোদয় এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আকারে দিয়েছি। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করে গিয়েছি। আমরা পরবর্তীতে নির্বাচন করব সেটা বলার সুযোগ আলটিমেটলি আমাদের কাছে নাই, কিন্তু আমাদের নির্বাচন যেহেতু করেছি আমাদের এখানে একটা দায়বদ্ধতা আছে স্বচ্ছতা নিশ্চিতকরণের ক্ষেত্রে। কারণ উমামা ইতিমধ্যে বলেছে আগামী বছর যখন নির্বাচন হবে তখন কিন্তু 11 সেপ্টেম্বরের নির্বাচনকে নিয়ে অনেক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ হবে। তো যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে আমরা প্যানেলগতভাবে গতকালকে আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছি। এখানে যারা আমরা বিভিন্ন প্লেনের প্রার্থীরা আছি আমাদের সকলের এই বিষয়গুলো নিয়ে কনসার্ন আছে। যার ফলশ্রুতিতে আমরা আজকে ডিসি প্রফুল মহোদয়ের সাথে আমরা দেখা করতে এসেছি, তাদের সাথে কথা বলেছি। দেখেন গতকালকে আমরা মধুর ক্যান্টিনে শত শত সাংবাদিকদের সামনে, গোটা বাংলাদেশ, গোটা জাতির সামনে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটা প্রেস ব্রিফিং করেছি। অনেক টিচারদের সাথে আমরা কথা বলেছি বিষয়গুলো নিয়ে। তারা বলেছে এখানে ম্যাক্সিমাম প্যানেলের প্রার্থীরা উপস্থিত আছে, তারা সাক্ষী আছেন যে ভিসি প্রক্টর মহোদয়েরা গতকালকে সংবাদ সম্মেলন করার কোনো ধারণাই নেই। তার মানে তারা কতটা অবহেলা করে আমাদেরকে চলেছে এটা আপনাদের মধ্যে দিয়ে এবং এই প্রার্থীদেরকে সাক্ষী আপনাদেরকে জানালাম। একটা বিষয়, যে বিষয়টা কনসার্নের সবচেয়ে বেশি কনসার্ন, সেটা হচ্ছে গাউসুল আজমের নিচতলায় যে ব্যালট পাওয়া গিয়েছে অরক্ষিত অবস্থায় 7 তারিখ রাতে, সে বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সে বিষয়টা নিয়ে কতটা কনসার্ন না তারা জানেন না। অথচ এই বিষয়টা কিন্তু গত কয়েকদিন ধরে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে এবং আজকের সকল জাতীয় পত্রিকাতে এই নিয়ে লেখা এসেছে, কিন্তু তার সম্পর্কে তারা জানেন না। শেষ পর্যন্ত প্রফেসর স্যার আমাদেরকে বলেছেন নীলক্ষেতে ষড়যন্ত্র মানুষও বানিয়ে দিতে পারে, তারা ব্যালট পেপার বানানোর কোন সুযোগ নীলক্ষেতে নাই। তাহলে প্রফেসর স্যার যেহেতু বলেছেন ব্যালট পেপার বানানোর সুযোগ নীলক্ষেতে নাই, কিন্তু নীলক্ষেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এর সত্যতা মেলেছে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। কারণ এই ব্যালট পেপার দিয়ে কিন্তু নির্বাচন হয়েছে, কেউ নির্বাচিত হয়েছে কিংবা কেউ অনির্বাচিত হয়েছে। সুতরাং এই ব্যালট পেপার যেহেতু তারা বলছে যে নীলক্ষেতে ষড়যন্ত্র মানুষ বানিয়ে দিতে পারে, এটা নীলক্ষেতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নীলক্ষেতে ব্যালট বানাতে পারে না কোনোভাবে। যেহেতু তিনি এটা বলেছেন, তাহলে আমরা আশা রাখছি তারা তদন্ত করে এই বিষয়ে যথাযথ উত্তর এবং তাদের অবস্থান আমাদেরকে জানাবে। এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালটগুলো করেছিল, ইচ্ছা করলে সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। সুতরাং আধুনিক যুগে এগুলো কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আর আরেকটা জিনিস, ইতিমধ্যে আমাদের অন্যান্য প্রার্থীরা বলেছেন, অন্যান্য প্যানেলের প্রার্থীরা বলেছেন যে ভোট কাস্টিং লিস্টটা নিয়ে তারা যে ধরনের পরিমোশি করছে আমাদের সন্দেহকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। এখানে সবাই উপস্থিত আছে, তারা বারবার একটাই কথা বলছে প্রাইভেসি। আরে ভাই, কাস্টিং লিস্টে তো এখানে ওমামাকে ভোট দিয়েছে, আবিলকে দিয়েছে, না কাদেরকে দিয়েছে, না অন্য কাউকে দিয়েছে, সেখানে তো সেটা লেখা নেই। সেখানে জাস্ট প্রেজেন্টটা, সাইনটা দেওয়া আছে। যেখানে নির্বাচন শুরু হওয়ার আগে হিজাব করা মেয়ে থেকে শুরু করে প্রত্যেকের প্রাইভেসি
আপনি ওপেন করে দিলেন ভোট লিস্টের মধ্য দিয়ে, সেখানে আপনি সিগনেচারটা ওপেন করতে পারতেছেন না, কারণ এই সিগনেচার দিয়ে তো কেউ ব্যবহার করার কোনো সুযোগ নেই। সুতরাং এটাকে যদি আপনি বলেন আইন দেখান, আদালত দেখান, তখন তো আমাদের সন্দেহ প্রবণতা আরো বেড়ে যাচ্ছে। সুতরাং আপনাদেরকে আমরা সচেতন করেছি, আমরা যে জিনিসগুলো নিয়ে কনসার্ন সেই জিনিসগুলো আমরা ভিসি প্রক্টরের কাছে জানিয়েছি, এবং সামগ্রিকভাবে আপনাদের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমরা সচেতন করছি এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। এই নির্বাচনের প্রতি আবারও বলছি, আমাদের দায়বদ্ধতা আছে এটার স্বচ্ছতা নিশ্চিত করণে। আলটিমেট হার কিংবা জিত আমাদের লাইফে সেটা নাই। সুতরাং আপনারা আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত, তারা বারবার বলছে, আমি গত এক সপ্তাহ আগে যে আশ্বাস পেয়েছি আজকে এসে ঠিক একই আশ্বাস পেয়েছি, কোনো পার্থক্য নেই। আমরা জানি না সেটা তারা কতদিন হাত পর্যন্ত টেনে নিয়ে যায়।